আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে চলে গেছিলাম ইকো পার্কে। গিয়ে তো আমরা অনেক ভিডিও করেছি, খুব আনন্দ করেছি, আর অনেক খাওয়া দাওয়া করেছি, আরও অনেক জায়গায় ঘুরেওছি। তো সবকিছুই কিন্তু আজকের এই ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো ব্লগটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য নিউ ব্লগ। আজ অনেক দিন পর আমি একটা লং ব্লগ করছি, তো তাই জন্যই অনেক সকাল সকাল উঠেছিলাম, কারণ বাড়ি থেকে অনেক রান্না বান্না করে নিয়ে গেছিলাম, যেগুলো তোমরা ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে। যেদিন ভিডিও করতে যাওয়ার থাকে তার আগের দিন রাতে আমি যতটা সম্ভব সবকিছু রেডি করেই রাখি, তবে রান্না বান্না তো আর আগের দিন করে রাখা যায় না। তাই জন্য সকালবেলা উঠে এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, যেটা দিয়ে আমি বানাবো ফ্রাইড রাইস। আর শুধু ফ্রাইড রাইসই নয়, ফ্রাইড রাইসের সাথে থাকছে আমার হাতের তৈরি চিকেন কষা, যেটা খেতে আমার ভাই প্রচন্ড পছন্দ করে। তাই ওই আমায় বললো যে আমাকে বানাতে। তার আগে আমি একটু চিয়া সিড ভেজানো জলও খেয়ে নিয়েছিলাম, যেটা আমি সকালে উঠে প্রতিদিন খাই। আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 8:30 নাগাদ, আর আমাদের বেরোনোর কথা ছিল 11টায়। সব একার হাতেই করেছি, তাই সমস্ত ক্লিপ নেওয়া হয়নি। ততক্ষণে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। জানিও আমাকে কেমন লাগছে। এখানে আমার ছোট ব্যাগটা তো রেডি হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইসের জন্য রাইসটাও রেডি হয়ে গেছে, আর এটাই রয়েছে চিকেন কষার। এক্সট্রা কিছু চিকেন দিয়ে আমি কয়েকটা চিকেন পকোড়াও নিয়ে গেছিলাম বানিয়ে। ভাইও সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে। ও আমাকে আগের দিন রাতেই বলে রেখেছিল যে ও ব্যাট কক নিয়ে যাবে, তাই কক খুঁজে পাচ্ছিল না, তাই আমার কাছে 10 টাকা চেয়েছে, আমি দিইনি। তাই জন্য ও ফ্রিজের তলায় এখানে ওখানে 10 টাকা খুঁজছে। ফ্রাইড রাইসের সবকিছুই রেডি ছিল, সমস্ত ভেজিটেবলগুলো এবার মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে। আমি সেটাই বসে করছিলাম। ফাইনালি সমস্ত কিছু মিটিয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি ভাইকে সাথে নিয়ে। ভাইয়ের ব্যাগটা কিন্তু খুব ভারী হয়ে গেছিল, সমস্ত কিছু রান্নাবান্না নিয়ে করে যাওয়া এত কি সহজ। যাই হোক, আমরা কিন্তু ওর বাড়ির সামনে চলে এসেছি, আর ও একটা র্যাপিডো টোটো বুক করেই রেখেছিল। তো আমরা এবার উঠে পড়বো। চলো যেতে যেতে তোমাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি। সেদিনকার আমাদের মুড সবারই খুব ভালো ছিল, সবাই বেশ আনন্দ করে যাচ্ছিলাম। তবে এত সুন্দর একটা দিনেও যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমাদের সাথে, আমরা কখনো ভাবতেই পারিনি। এই সময়ই যখন আমরা টোটোতে বসে বাইরের সমস্ত ক্লিপ নিতে নিতে যাচ্ছিলাম, তখনই জানো তো হঠাৎ করে ওর ফোনটা হাত থেকে পড়ে গেছে, যেটা আমরা টোটোতে বসে কেউ খেয়ালও করিনি। আমরা ইকো পার্কের সামনে গিয়ে খেয়াল করলাম যে ওর ফোনটা নেই। সাথে সাথে আমরা দুজনে খুব ঘাবড়ে গেছিলাম। তখন আমি আমার ফোন থেকে কনস্ট্যান্টলি ওর ফোনে ফোন করে যাচ্ছিলাম, আর দেখছিলাম যে রিং হচ্ছিল। তো 2-3বার রিং হওয়ার পর একজন তুলেছিল ফোনটা। তো তুলে আমাদের বললো যে যাত্রাগাছি স্কুলের সামনে নাকি একটা তার মার্বেলের দোকান আছে, ওই মার্বেলের দোকানে একজন তুলে সেই ফোনটা দিয়ে গেছে। আজকালকার দিনেও যে এরকম ভালো মানুষ রয়েছে, সেটা ভেবে কিন্তু বড্ড অবাক লাগে। কেউ এখনকার দিনে কোনো একটা ছোট্ট জিনিস হারিয়ে গেলেও আর খুঁজে পায় না। সেখানে আমরা আমাদের খুব ভাগ্য ছিল যে ফোনটা ফেরত পেয়ে গেছি, যার জন্য কিন্তু ওনাকে আমরা খুব ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে এসেছি ফোনটা নিয়ে। যাই হোক, তারপরে আমরা আবার ইকো পার্ক চলে এলাম, আর ইকো পার্কের 1 নম্বর গেট থেকে ঢুকে চলে এসেছিলাম জাপানিজ ফরেস্টে, যেখানে ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমরা ভেবেই গেছিলাম যে ওখানেই যাবো কিছু ভিডিও করার জন্য। তো চলো চারিদিকটা তোমাদের একটু আমার ভিডিওর মাধ্যমে দেখাই। তোমরা তো বুঝতেই পারছো যে জায়গাটা কতটা সুন্দর, ভিতরটাও কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু কয়েকটা ভিডিও এখানে ঝটপট করে নিয়েছি রোদ থাকতে থাকতে, কারণ এত সুন্দর জায়গা, মানুষজন বারবার কিন্তু আসছে ভিডিও করতে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। কেমন হয়েছে? শুধু একটু নরম হয়ে গেছে, যেহেতু ঠান্ডায় না নরম হয়ে গেছে। বাড়িতে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। যাই হোক, অনেক হাসি ঠাট্টা করতে করতে আমরা কিন্তু আরেকটা জায়গায় চলে এসেছিলাম। জায়গাটা দেখো রাউন্ডের মধ্যে কতটা সুন্দর। এখানে দাঁড়িয়ে আমরা আরেকটা ভিডিও করেছিলাম, যেগুলো তোমরা খুব শিগগিরই আমাদের ফেসবুক, ইনস্টা সব কিছুতে দেখতে পাবে। তার জন্য কিন্তু আমাদের ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। যাক, সব কিছু মিটিয়ে আমরা এবার খেতে বসে পড়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো আমাদের সবার। তখন প্রায় বাজে বিকেল 4টে। একটা সুন্দর শান্ত ফাঁকা জায়গা দেখে আমরা খেতে বসে পড়েছিলাম। আসলে সেদিনকার বেশিরভাগ জায়গাতেই ফাঁকা ছিল, আর আমি এখন খুব দায়িত্ব সহকারে দুজনকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। আমি বানিয়েছি, ভেনে বানা। আর খাওয়া দাওয়া শেষেই তো এখানে আমরা কক ব্যাট নিয়ে খেলছিলাম। ভাই আরও খেলছিল, আর আমিও কিন্তু অনেক দিন পর খেলেছি। প্রায় 2-3 বছর হয়ে গেছে আমি এসব খেলা ছেড়ে দিয়েছি, এখন খেললাম। তো অনেক দিন পর খুব ভালো লাগলো ওদের সাথে খেলে। না না না, খেয়ে উঠেছে না, এরকম হয়ে গেছে দুজনের। ওট, বাড়ি যাব
বলো জম্বির আসে। অনেকদিন পর ভিডিওর পাশাপাশি খুব আনন্দও করলাম। শুধু সকালবেলার ওই ঘটনাটা না ঘটলে বোধহয় আমাদের দিনটা আরও ভালো কাটতো। তখন প্রায় বিকেল 5টা বাজে, আমরা তিনজনে এই বেঞ্চটা একটু বসে এই বিকেলটা এনজয় করছিলাম। তারপরে সব লাইট টাইটগুলো কি সুন্দর জ্বলে উঠলো। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। বেরাবো আমরা, সুবিধা হবে কেন? এদিক থেকে যেদিক থেকে 1 নম্বর গেট দিয়ে বেরোলেই ভালো হবে। ওদিকে যাচ্ছে, ওদিকে কি দিক দিয়ে 1 নম্বর গেট। আজকের ব্লগটা এতটুকুই রাখছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুন্দর আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।